في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد مولانا जोरे जोरे मोहब्बत पढ़ें अल्लाहुम्मा सल्ली सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि मौलाना ताइफेते गेलेन नबीजी কালিমার দাওয়াত লইয়া তায়েফবাসী মারলো পাথর পাগল পাগল বলিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা محمد وعلى آل سيدي مولانا मधुर कलिमा पढ़े बेलाल शैल कत যন্ত্রণা গলায় রশি লাগায়া টানলো তবু কালিমা ছাড়লো না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওর বেলা যখন শেষ হইবে পারের তরি পাইবানা সময় থাকতে মুর্শিদে দরে পথ করে নাও সাধনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله مولانا একটু জিকির লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লা মোহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অসংখ্য অগণিত বান্দা থেকে কিছু সংখ্যক বান্দাকে বড় দয়া করে মায়া করে আজকে এই পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে উপস্থিত করেছেন। সেজন্য মহান মালিকের দরবারে জবানের হকটুকুন আদায় করে সিংহের নে গর্জন করে একবার উচ্চ কণ্ঠে পড়ি আলহামদুলিল্লাহ। সরকার কায়নাত আকা নামদার তাজদার মদিনা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করে আমরা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্যারা হাজিরিন, আমি গত জুমার আগের জুমায় যখন এসেছিলাম ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম। মনে আছে? মনে রাখতে হবে। মনে আছে আপনাদের? কি সম্পর্কে? একজনে দুজনে বললে হবে না, একটু পরিবর্তন আসতে হবে আমাদের মধ্যে। কি সম্পর্কে ওয়াজ করছি? মনে রাখতে হবে। বলেন ঈমান। কি সম্পর্কে? ঈমান। আজকে আলোচনা হবে ঈমান সম্পর্কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি ঈমান সম্পর্কে কিছু বলুন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন প্রথম ক্বালা আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। কার প্রতি? আজকের বিষয়বস্তু নবীজি যেগুলো বলছেন, আল্লাহর প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। রাসূল মনে আছে না আপনাদের কথা? এগুলো যে বলছিলেন মনে আছে তো? এগুলোর মধ্যে এট ফার্স্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছিলেন যে আন তুমিনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আজকের বিষয়টা হবে আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? কথা কর না, কার প্রতি ঈমান? কথা করলে আল্লাহর নাম নিলে যদি মনে করেন যে গুনাহ হইব, গুনাহটি আমারে দিয়ালে এনে একটু আওয়াজ করেন, বলেন একবার আল্লাহু আকবার, বলেন সুবহানাল্লাহ। আলোচনার মাঝখানে এই সুবহানাল্লাহর তাফসীর হবে। আলহামদুলিল্লাহ বলেন। এই হুজুররা যে ওয়াজের মধ্যে মসজিদের মধ্যে বিভিন্ন সময় বলেন এই বলেন সুবহানাল্লাহ, বলে না কেন? বলে আপনাদেরকে সুবহানাল্লাহ বলার জন্য ইনশাআল্লাহ আজকের আলোচনায় পাবেন। আলহামদুলিল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রবের প্রতি বিশ্বাস স্থাপন করা, ঈমান আনা, আল্লাহর প্রতি ঈমান, এটা কেমন? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস কেমন থাকা দরকার? আমাদের মহান রব্বুল আলামিন কেমন সে সম্পর্কে আমাদের জানার দরকার আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা আম্বিয়া আয়াত নাম্বার 25 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মির রাসূল। জোরে পড়ুন আল্লাহু আকবার। মির রাসূলিন ইল্লা নূহি ইলাইহি আন্নাহ, আল্লাহু আকবার বলেন, আন্নাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর আমি আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়ার বুকে প্রেরণ করেছি, আমার যত পয়গম্বর দুনিয়ার বুকে আমি প্রেরণ করেছি, সকলের নিকট আমি ওহী প্রেরণ করেছি যে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপাস্য হবে, আমার বন্দিগি হবে, আমার গোলামি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি ব্যতীত অন্য কারো উপাস্য চলবে না। আল্লাহু আকবার বলেন। একমাত্র উপাস্যের মালিক যিনি, তিনি কে? একমাত্র গোলামি আমরা করব কার জন্য? আল্লাহ কয়, হে হাবিব, ও আমার বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, নবী গো, শুধু আপনি নয়, আপনার পূর্বে যত নবী রাসূল আমি দুনিয়াতে প্রেরণ করেছি, সকলের নিকট এই ওহী প্রেরণ করেছি যে একমাত্র আমি আল্লাহর গোলামি হবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা রে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সূরা নিসা আয়াত নাম্বার 36, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া'বুদুল্লাহ,
আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করো, আমি আল্লাহর ইবাদত বন্দি করো। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ কয় বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে কোরআনের মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহ বলে দিলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা চলবে না, আমি আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরীক করা যাবে না। আমি আল্লাহ ব্যতীত যাহা কিছু আছে সকল কিছু হলো মাখলুক, আর আমি আল্লাহ হলাম খালেক। সুতরাং আমার সমকক্ষ কেউ না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, আল্লাহ ছাড়া এই পৃথিবীতে যাহা কিছু আপনি আমি দেখি এবং শুনি সকলই আল্লাহর সৃষ্টি। সকল কি? সকল কি আল্লাহর সৃষ্টি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ বলছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর সঙ্গে শরীক করি না। তুমি কারে দিয়ে শরীক করবা? যেটার লগে মিলাইবে এটা আমার সৃষ্টি। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবচেয়ে সুন্দর পরিচয় কুরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস নামে একটা সূরা আছে না নাই? আসেনি আসেনি? সূরা ইখলাসের মধ্যে আল্লাহ দিয়েছেন। সূরা ইখলাসটা ছোট হলেও আল্লাহর পরিচয় এটার মধ্যে আছে না নাই? আল্লাহ বলেন, আমার সাথে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন না, আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শুরুতে আল্লাহ বলে দিয়েছেন কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। আল্লাহ কয়জন? তিনি আল্লাহ কয়জন? এক। এখন যদি তিনি আল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ, কেন এই আয়াতটা এরকম হলো এটার ব্যাখ্যা করতে যাই অনেক, এই আয়াতের উপরে চলে যাবে মিনিমাম আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। কথা বলতে পারছি? নিম্নে আধা ঘন্টা লেগে যাবে যে তিনি আল্লাহ কেন বলো। আল্লাহ তো আল্লাহ একজনই। এখন এরকম হইলো কেন? কুল হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ একজন। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়াত নাজিল করছেন, তার মানে নবীজি আল্লাহকে দেখেছেন বলে বলেছেন তিনি আল্লাহ কি এক। যেরকম সুবহানাল্লাহ। সর্বসংক্ষিপ্ত আলোচনা এটাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চর্মচোখে দেখেছেন মেরাজের রজনীতে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহুস সামাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কারো কোনো ব্যক্তি বা কোনো জিনিসের মুখাপেক্ষী নন, তিনি হলেন অমুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, বেনিয়াস, আল্লাহর কোনো মেসাল নাই, বেমেসাল। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক মহান সত্তা, আমরা আল্লাহর দিকে তাকাই, তাকে আল্লাহ দিলে চলবো, আল্লাহ রিজিকের ব্যবস্থা করলে খাবো, আল্লাহ বাঁচায় রাখলে বাঁচবো, আল্লাহ নিয়ে নিলে চলে যাব। ঠিক না? কথা কন না, ঠিক কিনা? এটা আমরা আল্লাহর মুহতাজ, আমরা বান্দা, আল্লাহ ছাড়া সকল কিছু আল্লাহর মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের মুখাপেক্ষী, কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আল্লাহ কারোর থেকে এনে দেওয়া লাগে না। আল্লাহ আল্লাহই, আল্লাহ সকল কিছু দেওয়ার ক্ষমতা রাখেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কুন ফায়াকুনের মালিক একমাত্র আল্লাহ, হয়ে যাও বললে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি মসজিদ তৈরি করেছি, আল্লাহর ঘর, আল্লাহর ঘর। সৃষ্টি কে করছে? মানুষ। বানাইছে কে? মানুষ। কিন্তু ওয়াকফ করে দিয়েছি আল্লাহর ওয়াস্তে, এই জন্য আল্লাহর ঘর হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহর ঘর আমরা না বানাইলে হইতো না, কিন্তু আল্লাহ আল্লাহ যদি চান যে পাহাড়পুর কেন্দ্রীয় মসজিদ, এখানে একটা মসজিদ হবে, আল্লাহ যদি চাইতেন হয়ে যাও তো হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। কোনো কিছু আল্লাহর করার প্রয়োজন হতো না। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ হলেন অমুখাপেক্ষী। আল্লাহ কারো কাছে কোনো জিনিস চাইতে হয় না, আমরা চাবো আল্লাহর কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, খুব মনোযোগ দেন। এরপরে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে জন্ম দেয় নাই এবং তিনিও কাউ থেকে জন্ম নেয় নাই। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলো যেহেতু আল্লাহর প্রতি ঈমান, এই ঈমানটা এরকম রাখতে হবে। আপনার আমার জন্ম আছে, কিন্তু আল্লাহর কি জন্ম আছে? কথা বলেন, আল্লাহর কি জন্ম আছে? মনে রাখবেন, এই পৃথিবীতে যা কিছু আছে সকল কিছুর জন্ম আছে, শুধুমাত্র জন্ম নেই আল্লাহর। জন্ম নেই কার?
আমাদের প্রিয় নবী হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও জন্মগ্রহণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একমাত্র মনে রাখবেন, জন্ম নাই আল্লাহর। জন্ম নাই কার? আল্লাহ। বাবা নাই ঈসা আলাইহিস সালামের, কিন্তু জন্ম তো হয়েছে। সুবহানাল্লাহ না? ঈসা আলাইহিস সালামের পিতা নাই, কিন্তু জন্ম তো হয়েছে, জন্মগ্রহণ তো করছে, মা তো লাগছে। সুবহানাল্লাহ না? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কাউকে জন্ম দেই নাই, আমারও কেউ জন্ম দেয় নাই, আমি। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইরা রে, সর্বশেষ আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, আমি আল্লাহর সমকক্ষই পৃথিবীতে কেউ নাই, কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সমকক্ষ কেউ আছে? কথা কন, কেউ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের সমকক্ষ কেউ নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের আকীদা, আমাদের বিশ্বাস। আল্লাহর প্রতি যদি এর হেরফের বিশ্বাস আপনার থাকে, আপনি যদি মনে মনে ভাবেন কি আল্লাহ কি আসলে আছে নাকি নাই, আল্লাহর কি আসলে, আল্লাহর কে বানাইলো, আল্লাহর কি কোনো মা আসেনি কোনো, নাকি আল্লাহর আবার আরেকটা আল্লাহ বানাইছে, এরকম কোনো চিন্তা ভাবনা যদি আপনার মনের ভিতরে থাকে, তাহলে আপনার ঈমান নাই। এগুলো আল্লাহর প্রতি ঈমান। যা বলতেছি এগুলো কার প্রতি ঈমান? কথা কন, কার প্রতি ঈমান? আপনার আল্লাহর সম্পর্কে আপনার এই ধারণা থাকতে হবে, যেগুলো কোরআন হাদিস থেকে আমি বলতেছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনাদেরকে স্মরণ করে দিই, আমরা যারা মুসলমান রয়েছি, আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করি গো, কিন্তু অন্য ধর্মাবলম্বী যারা আছে ওরা তো আর আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহরে মানে না। আল্লাহরে মানে না। যদি মানতো গো, তাইলে কখনো মূর্তি পূজা করতো না। নিজের হাতে মাটি দিয়া, খের দিয়া, লাড়ি দিয়া, ঠেলা দিয়া কোন মতে দাঁড় করাইছে, এটার কাছে গিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলতো না, ভগবান ভগবান করতো না। কথা কানে ঠিক কিনা বলেন? মানুষ নিজে বানাইয়া নিজেই যদি বলে এটা আমার ভগবান, এটা আমার রব, সে আমার সৃষ্টি করছে, এর মতো আন্ধা, এর মতো পাগল আল্লাহর জগতে আর কেউ নাই। কথা কোন ঠিক কিনা? এই কথাগুলো আমার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা হজ আয়াত নাম্বার ৭৩ আল্লাহ বলেন, আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলা আখিরিল আয়াতিল কারীম, আয়াতটা অনেক লম্বা, যদি আয়াত পরে পরে আপনাদের সামনে অর্থ করি অনেক সময় লেগে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই যারা আল্লাহ ব্যতীত অন্য কিছুর পূজা করে, এটা মূর্তি হোক বা অন্য কিছু হোক, আল্লাহ বলতেছেন, কে বলতেছেন? আল্লাহ। কি বলছেন? ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা, নিশ্চয়ই কি যারা আল্লাহ ব্যতীত অন্য কারো পূজা করে, মনে করেন মূর্তি পূজা করে, মূর্তির কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা মূর্তি পূজা করে, এই মূর্তিগুলো একটি মাছি সৃষ্টি করতে পারবে না। অথচ আশরাফুল মাখলুকাত, মানুষ গিয়া তাদের কাছে মাথা ঠেকায়। ঠিক না বলেন? মানুষ গিয়া মাথা টেকায়, আল্লাহ কয় কোরআনে যুবাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, যাদের তোমরা পূজা করো, শুনে রাখো, পৃথিবীর মানুষেরা সামান্য একটা মাছিও এগুলো সৃষ্টি করতে পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কি কয় জানেন? আল্লাহ বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে একই আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন, শুধু তাই নয়, যদিও তারা সবাই এই উদ্দেশ্যে তাদের নিকট একত্রিত হয় যে এটা আমাদেরকে সৃষ্টি করছেন, সে আমাদেরকে কি করছেন? সৃষ্টি করছেন, বানাইছেন, এই জন্য তারা কি হয়? একত্রিত হয়। অথচ এটা একটা মাছিও বানাইতে পারবে। কথা বলো না, মাছিও বানাইতে পারবে। প্যারা হাজিরিন, খুব মনোযোগ দেন। এরপরে একই আয়াত কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আর যদি মাছি এই মূর্তিগুলোর সামনে থেকে মাছি কোনো জিনিস নিয়ে যায়, মূর্তিগুলোর সামনে দেখবেন অনেকে অনেক রকমের খাবার, বিভিন্ন রকমের বিভিন্ন জিনিস ভক্তি দেয়, আছে না নাই? মোটামুটি আমরা যাই না মূর্তি পূজায়, কিন্তু এই ধারণাগুলো আছে। কি কোন বাবা আছে না? এই ধারণাগুলো আছে, এদের সামনে খাবার রেখে দেয়,
বিভিন্ন রকমের আইটেমের খাবার রেখে দেয়। আল্লাহ কি করে জানেন? আল্লাহ কয় একটা মাছি তো বানাতে পারবেই না, যদি একটা মাছি এই খাবারগুলো থেকে কিছু একটা নিয়ে নেয় ওইটাও ধরতে পারতে না। আল্লাহু আকবার বলেন। বানাই বদলের কথা, এটারও কি রাখার ক্ষমতা তার? এগুলো রাখে না। সুবহানাল্লাহ কর না। এগুলো ধরে রাখার, মাছির থেকে কোনো কিছু রাখার ক্ষমতাও এগুলোর নাই। কে বলছে? এই আল্লাহটাকে, আপনার আমার রব, এই আল্লাহটাকে কেমন রবের গোলামি করি? মানুষের বানানো কোনো মূর্তি আমরা পূজা করি না। আল্লাহ এটাই জানাইছেন, আমি আল্লাহ যে আল্লাহ, আমি আল্লাহই তোমাদেরকে জানিয়ে দিলাম যে যাদের পূজা তারা করে আমি আল্লাহ ছাড়া অন্য কিছুর এগুলোর ক্ষমতা নাই একটা মাছি বানানোর অথবা মাছির থেকে কোনো কিছু ধরে রাখার। আল্লাহু আকবার বলে। বুঝতে অসুবিধা হয় আপনাদের? প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এরপর পর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ বলে দিয়েছেন যে লা ইয়াস্তানকিযুহু মিনহু দুআফাত তালিব ওয়াল মাতলুব। যুরকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষেরা জেনে রাখো, এই মূর্তিগুলোর যারা পূজা করে কতই না দুর্বল তারা, এবং যাদের পূজা করে তারা উভয়কে দুর্বল বলেছেন কে? যেরকম কে? এই মূর্তিগুলো যারা মূর্তির পূজা করে আল্লাহ কয় তারা হলো দুর্বল। কতই না দুর্বল তাদের যারা প্রার্থনা করে, এবং কতই না দুর্বল যাদের প্রার্থনা করা হয়। আল্লাহু আকবার বলেন। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিয়েছেন সূরা হজের ৭৩ নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, তোমরা আমি আল্লাহর অন্য কারো ইবাদত করে কোনো লাভ নাই। এগুলো একটা মাছি বানাইতে পারে না, মাছি কোনো জিনিস নিয়ে গেলে সেইটাও ধরে রাখতে পারে না। শুধু তাই নয়, এরা এতই দুর্বল যারা এগুলোর পূজা করে এবং যাদের পূজা করা হয় উভয় অনেক দুর্বল। কে বলছেন? জোরে বলেন, কে বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আসেন, আপনি আমি শুনি, আপনার আমার শোনার জন্য কানের প্রয়োজন, আপনি আমি দেখি দেখার জন্য চোখের প্রয়োজন, আপনি আমি বলি বলার জন্য জবানের প্রয়োজন, বাকযন্ত্রের প্রয়োজন, জিহ্বার প্রয়োজন, আছে না নাই? আপনি আমি ধরি ধরার জন্য হাতের প্রয়োজন। শুনে রাখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, কিন্তু আমরা যেইভাবে জানি ওইভাবে আল্লাহ জান, ওইভাবে আল্লাহ জানেন না। আল্লাহর জানাটা ভিন্ন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের জানার মতো তিনি জানেন না। তিনি ক্ষমতা রাখেন কিন্তু আমাদের ক্ষমতার মতো নয়। তিনি দেখেন, যেহেতু আল্লাহ সম্পর্কে বলছি, সবগুলো আল্লাহ সম্পর্কে বলতেছি, খুব মনোযোগ দেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। তিনি দেখেন কিন্তু আমরা দেখতে চোখ লাগে, আল্লাহ দেখার জন্য চোখের প্রয়োজন নাই। সুবহানাল্লাহ। এরপরে তিনি কথা শুনেন, আমরা যেইভাবে কথা শুনতে কানের প্রয়োজন, আল্লাহ শোনার জন্য কানের কোনো প্রয়োজন নাই। আমরা বলি বাকযন্ত্রের সাহায্যে, অক্ষরের মাধ্যমে, কিন্তু আল্লাহ বলার জন্য অক্ষরের প্রয়োজন নাই, বাকযন্ত্রের প্রয়োজন নাই। এগুলো ছাড়াই আল্লাহ কথা বলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের দরকার এগুলোর দরকার আমাদের। আমরা অক্ষর ছাড়া কথা বলতে পারি না। অক্ষর ছাড়া কথা বলতে পারি? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে শুরু করছি না কথা বলে। জীবনের প্রথম যেই টার্নিং পয়েন্টটা, প্রথম যে শুরু করছি, ওখান থেকে চিন্তা করলে আমরা তো এই অক্ষর ছাড়া কথা বলতে পারি নাই। ওখান থেকে শুরু হয়েছে, স্বরে অ স্বরে আ থেকে কথা বলে, ঠিক কিনা? ক খ থেকে ব্যঞ্জন বর্ণ থেকে এই যে বর্ণ লাগছে আমরা কথা বলতে। এই যে আমরা বলছি, আপনি, আমরা, আমাদের, এই সবগুলো তো বর্ণ আছে, আছে না নাই? কিন্তু আল্লাহ কথা বলেন কিন্তু বর্ণের কোনো প্রয়োজন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। অক্ষরের কোনো প্রয়োজন নাই। জোরে কোন না সুবহানাল্লাহ। কেমনে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এজন্যই তো তিনি মহান, এজন্যই তো তিনি রব। জোরে কোন না সুবহানাল্লাহ। এই যে বললাম, এখন জেনে নেন, এই যে কথায় কথায় কই বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ, বলি না? এই সুবহানাল্লাহ দেখেন, আমরা যে সুবহানাল্লাহ বারবার বলি, এই ব্যাপারে হাদিসের মধ্যে কি আসছে? প্যারা হাজিরিন, খুব মনোযোগ দেন। সুবহানাল্লাহর ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, না হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ নবীজির একজন বিশিষ্ট সাহাবী। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুবহানাল্লাহর তাফসীর সম্পর্কে জিজ্ঞেস করলাম। আন তাফসীরি সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহর তাফসীর আমাকে বলেন, ব্যাখ্যা দেন। সুবহানাল্লাহ তাফসীর, এটা আরবি শব্দ, এটার বাংলা হলো ব্যাখ্যা। এটার বাংলা কি?
ব্যাখ্যা। তা আমরা বলি না যে সুবহানাল্লাহর তাফসীর হবে, তাফসীর মানে হলো ব্যাখ্যা। তাহলে সুবহানাল্লাহর ব্যাখ্যা কি ওই সাহাবী জিজ্ঞেস করছে নবীজিরে, আন তাফসীরি সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনি সুবহানাল্লাহর তাফসীর বলেন, ব্যাখ্যা করেন। সুবহানাল্লাহ করেন, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। কেন সুবহানাল্লাহ বলেন দেখেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা হুয়া তানজিহুল্লাহি আন কুল্লি সূ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কয় সাহাবীরে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে কেন আমরা সুবহানাল্লাহ বলি জানি? সুবহানাল্লাহ বলার অর্থ হলো এই যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পুত পবিত্র বলে ঘোষণা দেই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি পুত পবিত্র, সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। আমাদের রব, আমাদের স্রষ্টা এমন এক স্রষ্টা যিনার কোনো কলঙ্ক নাই, যিনি নিষ্কলঙ্ক, যিনার কোনো দোষ ত্রুটি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে অনেক আমরা শুনেছি ফেরাউন নিজেকে খোদা দাবি করছে। আপনার রোম সাম্রাজ্যের সেই ডিওক্লেটিয়ানুস থেকে শুরু করে অনেক বড় বড় বাদশা পৃথিবীতে এসেছে যারা নিজেকে খোদা দাবি করেছে, নমরুদেরা খোদা দাবি করেছে, অথচ এদের দোষ ত্রুটির কোনো অভাব, জোরে বলেন অভাব ছিল না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ স্পষ্ট করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুবহানাল্লাহ বলে আমরা বারবার এই সাক্ষ্য দেই, আল্লাহ আপনি সকল প্রকার দোষ ত্রুটি থেকে মুক্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি হলেন পুত পবিত্র, আপনি আমাদের মহান রব। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার সুবহানাল্লাহ বলতে কি কোনো কার্পণ্যতা আছে? একবার কলিজার থেকে সবাই পড়েন সুবহানাল্লাহ। এরপরে যদি কার্পণ্যতা থাকে তাহলে নিজেরে নিজে জিগাইবেন, কি রে আমার আল্লাহর এত সুন্দর ঘোষণা দিতে আমার এত কার্পণ্যতা কি, আমার এত অসুবিধা কি? আমি কেন সুবহানাল্লাহ বলি না? আমার পাশে আরেকজন পড়ে, আমি কেন বলবো না? আমরা দিব্যি কণ্ঠে, আমরা দায়িত্বহীন কণ্ঠে, উচ্চ কণ্ঠে আমরা সুবহানাল্লাহ পড়বো এই জন্য যে আমরা আমাদের রবের স্লোগান, আমরা আমাদের রবের সেই ঘোষণা উচ্চ কণ্ঠেই দিব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ওইভাবে জানি। আমাদের অনেক ত্রুটি আছে, আমাদের অনেক ভুল আছে, আমাদের প্রতিটা দিন পার করতে গেলে আমাদের অনেক ভুল ত্রুটি হয়। প্যারা হাজিরিন, ভুল ত্রুটি হবেই। তারপরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা যখন বারবার ক্ষমা চাইবো, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো রবকে আপনি ওই স্বীকৃতি দিতে হবে। বাংলাদেশে একজন বড় শায়েখ ছিল, নাম বলবো না, ইতিমধ্যে সে মারা গেছে। সে বলেছে, তার এক কিতাবের মধ্যে আছে, আমি কিতাবের নামটা ভুলে গেছি, সে ওইটার মধ্যে উল্লেখ করছে আল্লাহ মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না। একজনে বুঝলেন আমার ওয়াজ? জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে কি বুঝাইতেছি? আপনার রব সম্পর্কে এমন কথা যদি আমি বলি, আমি দূর মুফতি হেনার তলে সুবা দিয়ে রাখেন, মুফতির গুল্লি মারি। কথা করেন ঠিক কিনা বলেন? আমাদের মহান এমন এক মহান সত্তা যিনি সুবহানাল্লাহর মালিক, যিনি সকল প্রকার দুষ্টুর থেকে মুক্ত। আমি যদি আল্লাহকে বলি আল্লাহ মিথ্যা কথা বলতে পারে, ওয়াদা খেলাফ করতে পারে কিন্তু করেন না, মিথ্যা কথা বলতে পারেন কিন্তু বলেন না, এটা তো আল্লাহকে তুহমত দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন জানি না তার সাথে কি আচরণ হচ্ছে। আমাদেরকে আল্লাহ ক্ষমা করুক, পড়েন আমিন। আর জোর পড়েন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে জানিয়ে দেন কোন অপরাধ সবচাইতে বেশি বড়, কোন গুনাহটা নবী গো অনেক বড় গুনাহ। সুবহানাল্লাহ কইতেন না? সাহাবী যখন প্রশ্ন করছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিয়েছেন, তুমি আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করবে অথচ তিনি হলেন তোমার স্রষ্টা। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে তুমি আল্লাহর সমকক্ষ কোনো কিছুকে তুমি মনে করো বা মনে এরকম সাব্যস্ত করবা, আর অথচ আল্লাহ তোমারই বানাইছে, এইরকম সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আরো আল্লাহ আছে, অথবা আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা, এটা হলো সব চাইতে বড় গুনাহ। জোরে জোরে পড় নাউজুবিল্লাহ। বুঝতে পারছেন? তাহলে আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত, বলেন ইবাদতের উপযুক্ত নয়। একমাত্র সিজদা পাওয়ার যোগ্য যিনি, তিনি কে? কোনো গাছ, কোনো মাছ, কোনো পীর, কোনো ভণ্ড, কারো কদমে সেজদা চলবে? কথা করে আওয়াজ ছোট হয়ে গেছে। সেজদা চলবে? সেজদা পাওয়ার মালিক যিনি, তিনি কে? এই কথা, এটাই সত্য, এটাই বাস্তব। সুতরাং একমাত্র সকল ইবাদত আল্লাহর জন্য করব। কার জন্য করব? ভাইরা আমার, বন্ধুরা আমার,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলে দিয়েছেন এটাই সবচেয়ে বড় গুনাহ। তোমার যে আল্লাহ বানাইলো তুমি খালে অন্য কাউকে মনে করো, অথবা তার সমকক্ষ মনে করো, অথবা হ্যাঁ শিরক, এক কথায় শিরক, যদি তুমি শিরকে লিপ্ত হও, এই শিরকের গুনাহটা হলো, এটা হলো আকবার। এটা কি আকবার, বড় গুনাহ। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম বড় বড় গুনাহ থেকে বাঁচাক, আমরা পড়ি আমিন। আর জোরে পড়েন আমিন। এত কিছু পরে, এত কিছু শেষে আপনি আমি কি করব? খুব মনোযোগ দেন। আপনার আমার স্থান কোথায় হবে? আল্লাহ বলেন আমার যদি পরিপূর্ণভাবে মানো, এটা আল্লাহ বলছেন সূরা তালাক, সূরা কি তালাক আয়াত নাম্বার 11। আল্লাহ বলছেন, আমার সাথে শেষ ওয়াজ, আজকের জন্য শেষ ওয়াজ করেন। বিসমিল্লাহির রহমানির ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنهم سيئاته ويدخله جنة تجري من تحتها الأنهار خالدين فيها أبدا। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর একটা ঘোষণা দিয়েছেন আপনার আমার জন্য, জানেননি? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, মানে আল্লাহর প্রতি, আজকের পুরো ওয়াজে কিন্তু ছিল আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ এক একটা জুমায় এক একটা বিষয়ে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব। এক একটা বিষয়ে আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ এই আয়াতে বলছেন, কি বলছেন? ওয়ামাই ইউমিন বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান আনে। কার প্রতি? কথা কোন কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনে এবং সৎকর্ম করে, নেক আমল করে গো, আল্লাহ পাক রব্বুল আলামিন তার অপরাধ সমূহকে মাফ করে দেন, তার ভুল ত্রুটিগুলোকে মাফ করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে শুধু তাই নয়, মাফ করে দিয়ে শেষ না। আল্লাহ কি বলে জানেন? আল্লাহ বলেন ওয়ায়ুদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তার অপরাধগুলো মাফ করে দিয়ে জান্নাতে প্রবেশ করায় দিব। কেমন জান্নাত? আল্লাহ বলেন তাহতিহাল আনহার, ওই যার তলদেশে নহর প্রবাহিত। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ জান্নাতে কয়দিন থাকবো? আল্লাহ বলেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন এটাতে থাকবে অনন্তকাল, আবাদা, যেখান থেকে আর বের হবে না। আমি আল্লাহ যারে একবার জান্নাতে প্রবেশ করে, সে জান্নাত থেকে আর বের হওয়ার কোনো মাধ্যম নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেন সেখানে অনন্তকাল। আল্লাহ পাক রব্বুল আলামিন, যেটা কোনো হিসাবে নাই, অর্থাৎ এক কথায় জান্নাত থেকে আর বের হওয়ার কোনো প্রয়োজন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর কি বলছে জানেন? এরপর বলছেন যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাহ বলে দিয়েছেন, মহান রব্বুল আলামিনের এই যে ঘোষণাটা আমরা বুঝলাম এবং জানলাম, যদি মানি এবং আমরা জান্নাতি হই, আল্লাহ বলেন এটাই হলো তোমাদের জন্য সবচেয়ে মহা সফলতা। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, পড়ে আমিন। আল্লাহর প্রতি আর কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন থাকার কথা? এইরকমই হতে হবে আমাদের। আল্লাহ আল্লাহ আমরা দেখি না। অনেকে বলবে তোমরা না দীক্ষা আল্লাহর বিশ্বাস করো, কেমনে বুঝলে আল্লাহ আছে? হ্যাঁ আমরা বুঝি তো, আমরা যদি বুঝি যে আপনার আমার কোনো হাত ছাড়া কোনো জিনিসে হচ্ছে না। এই আল্লাহর ঘরের কথা একটু আগে বললাম, আল্লাহর ঘরটাও এমনি এমনি নির্মাণ হয় নাই, আপনার আমার কাজ লাগছে না লাগছে? একটা গাছ আপনার বাড়ির পাশে হয়েছে, ঠিক এমনি হয়েছে, আপনার রোপণ করছেন, কথা কেনা বৃক্ষ রোপণ করছেন, এরপরে আপনার গাছটা বড় হয়েছে। আপনি যেই ঘরে থাকেন ওই ঘর আপনি নিজে বানাইছেন, এরপরে ঘরে থাকেন। ও এত কিছু আপনি বুঝেন, এত কিছু আপনি বুঝেন যে আপনার হাত না লাগলে হয় না। তো এটা বুঝেন না যে আপনার কে বানাইতেছে? একজন আছে, কথা বলেন। এই যে আসমান খুঁটি ছাড়া দাঁড় করেছেন, এমনি এমনি দাঁড়িয়ে দিচ্ছে, তো এমনি এমনি আপনার ঘরটা হইল না কেন? এমনি এমনি বাকি সব কাজ হয় না কেন? তার মানে সকল কিছুর মূলে মহান রব্বুল আলামিন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাকে দেখার প্রয়োজন নেই। এটা আমাদের আকল, এটা আমাদের জ্ঞান বলে দিচ্ছে, হ্যাঁ নিঃসন্দেহে আল্লাহ আছে। কথা কোন ঠিক? কিতাব কোরআন, কিতাব হাদিস যদি একদিকে হালাইও রাখি, এরপর আমাদের বিশ্বাস আল্লাহ আছে।
কথা কেন ঠিক কিনা বলেন? দলিল ছাড়া আমরা মানি, দলিলে তো কোরআন কিনে পাইলে তো আমরা পাইলাম, কিন্তু দলিল ছাড়াই বিশ্বাস করি কেউ না কেউ এই সকল কিছু পরিচালনা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর প্রতি এই অগাধ বিশ্বাস রেখে দুনিয়ার থেকে চলে যাওয়ার তৌফিক দান করুক, করি আমিন। প্যারা হাজিরিন, আমি আরেকটি কথা বলি, যদিও বলার প্রয়োজন নাই, প্রয়োজন মনে করি না, এরপর একটু বলে দিচ্ছি। কারণ একটা জিনিস মনে রাখবেন, আপনার আমল ধ্বংস হয়ে যাবে আপনি যদি হিংসা করেন এবং পরনিন্দা করেন। কি করেন? হিংসা করলে আপনার আমল সব বরবাদ হয়ে যাবে। কথা বুঝছেন তো? যার কারণে আপনি হিংসা এবং পরনিন্দা এই দুইটা থেকে দূরে থাকবেন। পারবেন তো? আমি খতিব হিসাবে আজকে ওদিনকার কমিটির সাথে কি কথা হয়েছে আপনারা জানেন না, আমি শুধু একটু বলছি, কথা বলার আমার দরকার নেই, কিন্তু এটা বলছি যে এটা হয়েছে যে এই যে আমরা আজকে আমার আলোচনা শুনছেন, এর আগে আরো 2 বার শুনছেন না? আজকে হলো আমার নিয়ম। আজকে কি এর আগের গুলো আসছি, দেখা হয়েছে, কথা হয়েছে, ফাইনাল আজকে থেকে শুরু। এই কথাটা কেন বললাম? আপনারা দেখছেন একটা মিডিয়া আছে। আসলে বিশ্বাস করেন, আমরা কোরআন হাদিসের আলোচনাগুলো যখন করি আপনাদের মধ্যেই আমাদের সীমাবদ্ধতা। আমার বাড়ি ব্রাহ্মণপাড়া, কুমিল্লার সন্তান, কুমিল্লার মধ্যে সীমাবদ্ধতা। আলহামদুলিল্লাহ আমি গুনাহগারের, সারা দেশে একটা অবস্থান আছে, সারা দেশে একটা নেটওয়ার্ক আছে। তো ওই ভক্তগুলো অপেক্ষায় থাকে যে হুজুর আপনার আলোচনাগুলো আমরা যদি পাই ধারাবাহিকভাবে আমাদের কাছে ভালো লাগে, সেই হিসাবে এই মিডিয়া, অন্য কোনো কারণে না। হয়তো কেউ মন্তব্য করেন হুজুর মিডিয়া লিগে কি আমার মসজিদে এসে পড়ছে। এই ভাইয়েরা অনেক কষ্ট করে কিন্তু। তো এই জন্য আপনাদের এই মসজিদের এই আলোচনাগুলো আলহামদুলিল্লাহ, আমি যেখানে যে গত 2 জুমা আসতো, আমি নিষেধ করছি ভাই না, সবসময় আমার সাথে 2টা বা 3টা ক্যামেরা থাকে, সর্বনিম্ন একটা হলে থাকে। তাই আমি বলছি না আমি নতুন জায়গায় যাচ্ছি, দরকার নেই, সমস্যা নেই। তো যাই হোক, আপনার এগুলো আমরা ভালো নিয়তে এগুলো প্রচার হয়, এগুলো নিয়ে কেউ আনাগোনা করবেন না। কারণ এতগুলো মানুষের মধ্যে 2-1 আছেন আনাগোনা, তা আপনার কী হবে? আমাদের আমলের নষ্ট হবে, আমাদের আমলের ক্ষতি হবে। কি হবে? আমলের ক্ষতি হবে। এরকম যেন না হয়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, করে আমিন।